তুমি যদি এখন গুগলে লেখো ওয়ার্ল্ড মোস্ট পিরামিডস, উত্তর আসবে সুদান। মিশর নয়, সুদান। তাহলে প্রশ্ন হলো, সারা জীবন শুধু গিজার পিরামিডের কথাই কেন শুনলাম? বাকি 200টার কথা কে লুকিয়ে রেখেছে এবং কেন? আজকে আমরা সেই সত্যটা খুলবো। আজ থেকে প্রায় 3000 বছর আগে আফ্রিকার উত্তর পূর্বে গড়ে উঠেছিল কুশ সাম্রাজ্য, আধুনিক সুদানের মিরেও অঞ্চলে। এরা ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী, এতটাই শক্তিশালী যে খ্রিস্টপূর্ব 747 সালে এরা মিশর আক্রমণ করে জয় করে নেয়। হ্যাঁ, মিশরীয়রা কুশিট্টিদের কাছে হেরেছিল। কুশের রাজারা ফেরাউন উপাধি নিয়েছিল, মিশরের সিংহাসনে বসেছিল, আর সেখানেই তারা শিখেছিল পিরামিড বানানো। কিন্তু নিজেদের দেশে ফিরে তারা বানালো আরো অনন্য স্থাপত্য, মিশরের চেয়ে সরু, উঁচু এবং অনেক বেশি সংখ্যায়। আজ মেরোতে দাঁড়িয়ে আছে 200-রও বেশি পিরামিড, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কিন্তু বেশিরভাগ মানুষ জীবনে নাম শোনেনি। 1834 সাল একজন ইতালিয়ান অ্যাডভেঞ্চার এই অঞ্চলে আসেন, নাম জিউসেপে ফেরেলিনি। সে এসেছিল সোনা খুঁজতে, প্রত্নতত্ত্বের জন্য নয়, লুটের জন্য। সে একে একে 40টিরও বেশি পিরামিডের চূড়া ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেয়। ভেতরে পেয়েছিল সোনার গহনা, রাজকীয় নিদর্শন, সব নিয়ে সে ইউরোপে পালায়। আজ সেই লুট করা সম্পদ বসে আছে মিউনিক আর বার্লিনের মিউজিয়ামে, আর মেরোয়ের পিরামিডগুলো দাঁড়িয়ে আছে মাথাভাঙা হয়ে। স্থায়ী ক্ষতি অপূরণীয়। প্রশ্ন হলো, ফেরেলিনি যা নিয়ে গেছে তার সব কি জানা গেছে, নাকি কিছু তথ্য এখনো ইউরোপের ভোল্টে বন্ধ? সাম্প্রতিক গবেষণা এই অঞ্চল নিয়ে নতুন আলো দিচ্ছে। 2020 সালে একদল আন্তর্জাতিক গবেষক মেরোতে খনন করে খুঁজে পান এমন একটি সমাধি যেখানে পাওয়া গেছে অজানা লিপি, মেরোইটিক ভাষা, যা আজও পুরোপুরি পাঠোদ্ধার হয়নি। ভাবুন একটু, একটা সভ্যতা যারা মিশর জয় করেছিল তাদের ভাষা আজও পুরোপুরি বুঝি না। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে মাটির নিচে আরো অসংখ্য কাঠামো, যেগুলো এখনো খোঁড়া হয়নি। বাজেট নেই নাকি ইচ্ছা নেই? শুধু সুদান নয়, ইথিওপিয়ায় আছে লালিবেলার পাথরকাটা গির্জা, পুরো পাহাড় কেটে বানানো। কিভাবে সম্ভব আজও রহস্য। মালিতে ছিল টিম্বাকটু, একসময় পৃথিবীর সবচেয়ে ধনী শহর। সেখানকার লাইব্রেরিতে ছিল লক্ষাধিক পাণ্ডুলিপি, যার বেশিরভাগ আজও অনুবাদ হয়নি। আফ্রিকার ইতিহাস আমরা যতটুকু জানি সেটা হয়তো মাত্র 10 ভাগ, বাকি 90 ভাগ এখনো মাটির নিচে অথবা অন্য দেশের মিউজিয়ামে। তাহলে উত্তরটা কি? হ্যাঁ, আফ্রিকার প্রাচীন পিরামিড শুধু পাওয়া যায়নি, সেগুলো মিশরের চেয়ে পুরনো, বেশি সংখ্যক এবং বহুগুণ রহস্যময়। ইতিহাস যা বলেছে সেটা সম্পূর্ণ সত্য নয়, সম্পূর্ণ মিথ্যাও না, কিন্তু অনেক কিছু ইচ্ছা করেই বাদ দেওয়া হয়েছে। এই সিরিজে আমরা এমন 9টি রহস্য খুলবো যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া কখনো বলেনি। সাবস্ক্রাইব করুন ধূসর অতীত।